আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, আল্লাহ আমাকে বুঝায় বলেন। আল্লাহকে বুঝায় বলবো, আপনি দাঁড়ায় থাকেন। মুসা কালিমুল্লাহ কানে মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে আল্লাহ হুকুম করছেন, পিঁপড়ারে পিঁপড়ারে 10,000 পিঁপড়া। মুসা নবীর ডাইন পায়ে উঠবে 5,000, বাম পায়ে উঠবে 5,000, 10,000 পিঁপড়া ঢুকবে। উইটা এই পায়ে 10টা কামড় দিবে, এই পায়ে 10টা কামড় দিবে। পিঁপড়া কয় ঠিক আছে। আল্লাহ ডাক দে, খবরদার বেশি কামড় দিস না, সবটি মিল্লা কামড় দিলে আমার নবী মরে যাইব, মরে যাইব। সবাই কামড় দিস না। কামড় দিবে কয়টা? এই পায়ে 5,000 পিপিলিকা, ওই পায়ে 5,000 পিপিলিকা উঠছে। উইটা এই পায়ে কামড় দিছে 5টা, এই পায়ে কামড় দিছে 5টা। যেই মাত্র কামড় দিছে ভাই 20 পিঁপড়া, লাল পিঁপড়া যেই কামড়টা দিছে, মুসা নবী মোবাইল ডিল মারে ফালায় থুইয়া পিঁপড়া ডলা শুরু করছে। ডলিয়া 5,000 পিঁপড়া সব মাইরে ফেলাইছে। আল্লাহু আকবার। সবটি 2 পায়ে যত পিঁপড়া উঠছিল সবটি মারছে। আল্লাহ তাআলা ফোন করতেছে, মোবাইল কল দিতেছে। মুসা কল ধরে না, শুধু পিঁপড়া মারে। অনেকক্ষণ পরে কল ধরে কয় হ্যালো। আল্লাহ কয় এতক্ষণ কল ধরেন নাই কেন? কয় পিঁপড়ায় কামড়াইছে, এই জন্য ধরতে পারি নাই। বিষের মতো কামড়াইছে জলে, এই জন্য এতক্ষণ পিঁপড়া মারছে গো আল্লাহ, ফোন ধরতে পারে না, মাফ করে দেন। আল্লাহ কয় পিঁপড়ার এত বড় সাহস, আমার নবীর কামড়টা দিল বিচার হবে। কয়টা কামড় দিছে? কয় 4-5টা কামড় দিছে এই পায়ে, 4-5টা দিছে এই পায়ে। মারছেন কয়টা? সবটি মেরে লাইছে। কে সবটি মারবেন কেন? কামড় দিছে 5টা, মারবেন 5টা। কামড় দিছে 10টা, ডলা দিয়ে মারবেন 10টা। 10,000 পিঁপড়া সবটি মারলেন কেন? মুসা নবী কয় আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘরটা কেন ফেলাইছো। আল্লাহু আকবার। 5টা কামড় দিছে, ডলা ছুটে 5,000 যেমনে মারছি। সমাজে অপরাধ করে 5টায়, গান্দা খায় 5টায়, সুদ খায় 5টায়, জেনা করে 5টায়, মাগিবাজি করে 5টায়। কিন্তু আল্লাহ যখন আযাব দেয় ডলা দিয়া 10,000 মাইরে ফেলায়। কতক্ষণ ঠিক কিনা? এটাই হইল দুনিয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয় আর রহমান, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, মানুষ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে উল্টা করছেন। দেখা যায় আসলে বলার দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, তিনি মানুষ বানাইছেন, কোরআন শিখাইছেন, এমন বলার দরকার ছিল। কিন্তু বলছেন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষা আগে না মানুষ বানানো আগে? জোরে কোন, কে আগে? মানুষ বানানো আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আনছে আগে। খালাকাল ইনসান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার কথা আগে আনছেন, মানুষ বানানোর কথা পরে আনছেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন এমন একটা কিতাব, এটা ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কোরআন যাদের ভিতরে নাই, ওই বেঈমান, ওই নেতানিয়াহু, এটা দেখতে দেখা যায় মানুষ, এটা জাহান্নামের কীট। কথা কোন ঠিক কিনা? ওই যে হিন্দুস্তানে আছে কিতা নাম, মনমোহন সিং, আর কি আছে, আর কি আছে, মোদি, এটা কষায়। এটা কি কষায়? আল্লাহ কুত্তাও যদি আমাদের চোখের সামনে মারা যায়, গেউ গেউ করে কান্দে। কুকুরটাকে আমরা আগুন দিয়ে ফুরাইতে পারবো না। এটা কুত্তার বাচ্চা যদি পানিতে পড়ে যায়, 4 জনে যায় বাচ্চাটাকে উঠায়, জীবন রক্ষা করো। কথা কোন ঠিক কিনা? অথচ মানুষকে পাখির মতো গুলি করে মারছে। এই পাষাণ্ডদের হৃদয় একটু ঘামে না, কারণ এরা আসলে মানুষ না, এরা শিয়াল কুকুর জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম দেওয়ার জন্য অনেক জিন ইনসানকে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছে, আত্মা দিয়ে তারা সত্য জিনিসটা অনুধাবন করে না। চোখ দিয়েছে, সত্য জিনিস দেখে না। কান দিয়েছে, সত্য জিনিস শুনে না। উলাইকা কাল আনাম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা কুকুরের মতো, এরা শুয়োরের মতো। বালহুম আদল, বরং শুয়োরের চেয়েও, হিয়াল কুত্তার চেয়েও ওরা নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআন শিক্ষা করা ছাড়া উপায় নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ সুদাইসিকে আইনে তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই।
কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা বলে যখন সন্তান ডাক মারবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই আমি ক্ষমা করে দিলাম। যারা কোন সুবহানাল্লাহ। এ দুস্থ কোরআনের হাফেজ যারা, আলেমে দিন যারা, এদের মতো ভাগ্যবান কেউ নাই। অনেকে বলে হুজুর আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বানাই না, খাইব কি খাইব কি, কি খাইবে এই জন্য বানাই না, মাগ্যা খাইব মানুষের থেকে খুঁজে খাইবে, জীবনেও না। ভালো হাফেজ বানাও, ভালো আলেম বানাও, নিজে খাইয়া যেটি বাঁচবে, ফ্যামিলির সবাই খায়াও পড়াইতে পারবা না, এত খাওয়া খাইবে। তুমি কি খাইছো জীবনে? ফাঙ্গাস মাছ খাও। আর তুমি কি খাও? পোল্ট্রি মুরগি খাও, এ ফসা মুরগি ফসা মাছ খাও। আর তোমার ছেলে হাফেজে কোরআন হলে এত দেশি মুরগি খাবে, জঙ্গলের হিয়াল এত দেশি মুরগি খায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করছে, এটা আলেমের এত সম্মান, আল্লাহ এত ইজ্জত দান করছে। কোরআনের হাফেজ নবী বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ যখন জান্নাত দিবে, তখন সে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে। ব্রিজটা যখন পার হইতে যাবে, হঠাৎ করে শুনবে ব্রিজের নিচে জাহান্নাম। ব্রিজের নিচে কি? ব্রিজের নিচে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তার মা আমার সন্তানরে কয়ে কাঁদতে থাকবে। তখন সেখানে এসে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার আম্মা কাঁদতেছে, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আমার মা কোথায়? তোমার মা জাহান্নামের ভিতরে। আমি আমার মায়ের লগে না দিলে জান্নাতে যাব না, আমার মাকে সাথে না দিলে যাব না। এই সময় সে দাঁড়ায় যাবেন। আল্লাহ বললেন ফেরেশতারা, মায়ের সন্তানের হাতে তার মাকে উঠায় দাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা জাহান্নাম থেকে কয়লার টুকরা, এটা লাকড়ি, পুরা লাকড়ির আংরা আইনে সন্তানের হাতে দিবে। সন্তান বলবে ফেরেশতারা রে, আল্লাহ বলছে আমার মাকে আমার হাতে দিবি, তুই এই লাকড়ির টুকরা দিলে কেন? এটা পুরা লাকড়ি, কয়লা। ফেরেশতারা বলবে এটা কয়লা নয়, এটাই তোমার মা। ফেরেশতারা জাহান্নামে পুরাইতে পুরাইতে কয়লা বানায় ফেলাইছে। আমার মার আসল আকৃতি কই পাবো? জান্নাতের গেইটের মধ্যে নিয়ে যাও। জান্নাতের গেইটের মধ্যে ঝর্ণা আছে, এই ঝর্ণার মধ্যে নিয়া এই সন্তানটাকে যখন পানিতে ডুবাবে, সাথে সাথে 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার। এ দুস্থ মাকে তখন জান্নাতের ইনটেক মা পোশাকগুলো মাকে পরাবে। পরানোর পরে মা বলবে কই যাও? কই জান্নাতে। মা বলবে তোর বাপের সহ না গেলে আমি একা যাবো না। তোর আব্বা কোথায়? তোর আব্বা না খাইয়া তোরে খাওয়াইছে, বোর্ডিংয়ের খরচ পাঠাইছে, আজকে তুই তোর মারে নিয়ে যাবি, তোর বাবারে না আগে নিলে আমি যাব না। তখন মা যখন অনশন শুরু করবে, সন্তান সজদায় পড়ে কানবে, আল্লাহ আমার আব্বা কোথায়? আমার বাবারে সঙ্গে না দিলে যাব না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তার বাবারে তার হাতে দে। যখন বাবাকে দিবে, বাবা মা দুইজন নিয়ে রওনা করবে, তখন তার স্ত্রীর কান্নার শব্দ আসবে। সন্তান কাঁদতে থাকবে, স্বামী গো তুমি তোমার মা ছিনলা, বাবা ছিনলাম, আমি যে তোমার সঙ্গে 64 বছর সংসার করছি, তুমি তো আমাকে ভুইলা গেলে, আমারে নিয়ে যাও। বিবিকে আনতে যাবে। বিবিকে নিয়ে যখন রওনা দিবে, তখন বিবি কাঁদতে শুরু করবে, তোমার মা বাবা নিলা, আমার মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি লাগে। আমার মা যদি আমার পেটে না রাখতো, তুমি দিনদার আলেমা মেয়ে পাইতা না। আমার মাকেও নিতে হবে। তখন শ্বশুরকে নিবে, শ্বশুরকে নিবে, শাশুড়িকে নিবে। এইভাবে নবী বলেন 10টা লোক জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিবে, পারমিশন দিবে, যে 10টার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কি খাবে টেনশন করিও না। আল্লাহ আমগরে ভালো খাওয়ায়, আমগরে কবুতর দিয়ে খাওয়ায়, চিকন চাউল দিয়ে খাওয়ায়, বিমানের টিকিট দিয়ে আমাদেরকে আনে, প্রাইভেট কার দিয়ে আনে, যাওয়ার টাইমে হাদিয়াও দেয়। অসুবিধা তো নয়, আল্লাহ খাওয়ায়। চেয়ারম্যান সাহেবরা আমগরে ইজ্জত করে, এমপি সাহেবরা আমাদেরকে ইজ্জত করে। এই মন্ত্রীর ইজ্জত কয়েকদিন পরে থাকে না, কিন্তু উলামায়ে কেরামের ইজ্জত কখনো কমে না। কথা কোন ঠিক কিনা?
এ দোস্ত, কত বছরের প্রধানমন্ত্রী এখন কই নাই, নেতা নেত্রীরা কই একটাও নাই, গোপনে গোপনে আত্মগোপনে জীবনযাপন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম জেল খাটছে 3 বছর, জেল খাটছে 2.5 বছর, জেল খাটছে 1 বছর, কেউ আরো বেশিও খাটছে, কমও খাটছে। ইজ্জত তো কমে না, ইজ্জত আর 10 গুণ বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কঠিন ময়দানে আসরে দুনিয়াতে তোমাকে কেউ বকাঝকা দিলে তোমার সন্তান যেরকম তোমার রক্ষার জন্য দৌড়ে আসে, হাসরের ময়দানে সন্তানকে রক্ষার জন্য সন্তান দৌড়ে আসবে। ওই দিন সন্তানের জন্য কানবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ করবে, হাজার হাজার জাহান্নামীরে জান্নাতে নিবে, ওই সময় ইব্রাহিমের বাবা আজর এসে পর্যন্ত বলবে, ইব্রাহিম তোর উসিলে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আমি তোর আব্বা লাগে, আমার জন্য সুপারিশ কর, আমি তো তোর জন্মদাতা পিতা। এই বলে হাউমাউ করে আজর কাঁদতে থাকবে। ইব্রাহিম বলবে, বাবা গো, তুমি তো দুনিয়াতে ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলা, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তুমি মুশরিক ছিলা। ইব্রাহিমের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা লাগি, আমি দুনিয়াতে বুঝি নাই, তুই আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমার মাফ করেও দিতে পারে। ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ আমার বাবা আজর, আমার বাবারে ক্ষমা করে দাও, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিলাম, আমার বাবা জাহান্নামে গেলে আমার কলিজা আগুন জ্বলে যাবে, বাবাকে দাও। ইব্রাহিম যখন বাবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি কি জানো না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি। আল্লাহু আকবার। তোমার বাপ বেঈমান, এই মূর্তি পূজারী ছিল, তাকে আমি জান্নাত দেব না, মূর্তি পূজারী জান্নাত হারাম। ইব্রাহিম বলবে, আল্লাহ গো, কথা তো ঠিক আছে, আমার বাবা মূর্তি পূজারী, কিন্তু তারপরেও তো আমার আব্বা লাগে, এটা জাতির পিতার বাপ লাগে, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাগে, আমার দিকে তাকায় মাফ করে দেন। আল্লাহ বলবেন, খবরদার, আরেকবার যদি তোমার বাবার কথা বলবো তাহলে অসুবিধা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলবেন, তওবা তওবা, আমি বেঈমানের জন্য আর সুপারিশ করব না। আয়েশা বলবে, বাবা অনেক চেষ্টা করেছি, তোমাকে পার করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। আজর আবার কাঁদতে থাকবে। ইব্রাহিম আবার যায় বলবে, আল্লাহ আমি শেষবারের মতো সুপারিশের জন্য আসলাম, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি একটা কথা বারবার কেন বলছো? আমার মায়া লাগে আমার বাবা, আমার বাবা, আমার মায়া লাগে, দয়া করে আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবেন, আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আজরকে গুইসাপ বানায় ফেলবে। গুইসাপ বা হাদিস শরীফে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, সেকেন্ডের ভিতরে এই আজর, ইব্রাহিমের পিতা আজর গুইসাপ হয়ে যাবে, মরা গুইসাপ, গুইল হয়ে যাবে, গুইসাপ হয়ে যাবে, মরা, পোকামাকড় উঠবে, দুর্গন্ধ এলাকায় দুর্গন্ধ হয়ে যাবে। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন একটা মরা গুইসাপ পড়ে রইছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বলবেন, হে ফেরেশতারা, মরা গুইসাপটা সরা, এটা জাহান্নামের আগুনে ফেল। ফেরেশতারা ফালতে দেরি করবে, হযরত ইব্রাহিম নিজের হাতে ধরে এই গুইসাপটারে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। Isn't it nice when things are as good as gold? You know, when your fave spot is always nice and your usual. আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণতেই বাবার জন্য এত কান্নাকাটি করলাম, বারবার সুপারিশের জন্য আসলা, আর এখন নিজের হাতেই বাবাকে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ গো, আমি তো আমার বাবা ফেলি নাই, আমি গুইসাপ ফেলছি। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসটা এনে আল্লাহ নবী বুঝাইছেন, উম্মত, সন্তান দুনিয়াতেও যেরকম আশা ভরসা করে বাপে, আমার সন্তানটা যদি ব্যারিস্টার হইতো, আমার ছেলেটা যদি ওসি হইতো, আমার ছেলেটাকে যদি এসপি বানাইতে পারত,